শীতের সকালে কুয়াশার চাদরটা পুরো শহরকে ঢেকে রেখেছে। কিন্তু তৃষার মনে আজ শীত নেই, বরং একরকমের অস্থিরতা। ছোট একটা ব্যাগ গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়ে এসে একবার আয়নায় নিজেকে দেখল। চোখের নিচে হালকা কালি, মুখে ক্লান্তির ছাপ। তবুও আজ ওর যেতে হবে। আজ নিলয় ফিরে আসবে 5 বছর পর। প্রতিটা দিন, প্রতিটা রাত ও অপেক্ষা করেছে এই দিনের জন্য। ওরা একসঙ্গে ছিল, একসঙ্গে স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবতা কেবলই তাদের থেকে দূরে ঠেলে দিয়েছে। তৃষার মনে পড়ে গেল 5 বছর আগের সেই শেষ বিকেলের কথা। নিলয় বলেছিল, আমি ফিরে আসব, তৃষা। তুমি অপেক্ষা করবে তো? তৃষা ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়িয়েছিল, কিন্তু কোনো কথা বলতে পারেনি। ও জানত, এই অপেক্ষা সহজ হবে না। শুধু কয়েকটা বছর, তারপর আমরা সবকিছু নতুন করে শুরু করব। নিলয় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এই 5 বছর, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন তৃষার মনে হয়েছে, অপেক্ষা কখনো শেষ হবে না। এখন সে স্টেশনে দাঁড়িয়ে, ট্রেনের শব্দ কানে আসছে। ওর বুক ধুকপুক করছে। 5 বছর পর দেখা, কেমন লাগবে? নিলয় কি বদলে গেছে? নাকি ও এখনো আগের মতোই আছে? হঠাৎ ঘোষণা এলো, ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন প্রবেশ করছে। তৃষা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। ট্রেন থামল, একে একে মানুষ নামছে। তৃষার চোখ খুঁজে চলল সেই চেনা মুখটা। একটা ছেলে নামল, গায়ে কালো শার্ট, চুল একটু এলোমেলো, কিন্তু না, সে নিলয় নয়। আরেকজন নামল, পেছনে ফিরে দাঁড়িয়ে, তার কাঁধে একটা ছোট্ট ব্যাগ। তৃষা কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সেই ছেলেটা ঘুরে দাঁড়াল। এবং তৃষার হৃদয় মুহূর্তেই থমকে গেল। ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা নিলয় নয়। কিন্তু তার হাতের ব্যাগের ওপরে লেখা, নিলয় চৌধুরী। তৃষার পা হঠাৎ ভারী হয়ে গেল। সে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আপনি, নিলয়ের কিছু? ছেলেটা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বলল, আমি ওর ছোট ভাই, নিলয় আর নেই। এক ঝটকায় পুরো পৃথিবী যেন ভেঙে পড়ল তৃষার সামনে। নিলয় নেই? কিন্তু সে তো এসেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, ফিরে আসবে বলেছিল। তৃষার মাথার ভেতর সবকিছু এলোমেলো হয়ে গেল। সে কাপা কণ্ঠে বলল, কিন্তু ও তো বলেছিল ফিরে আসবে। নিলয়ের ভাই একটা ছোট্ট কাগজ এগিয়ে দিল তার দিকে। ভাইয়া জানত, তুমি অপেক্ষা করবে। যাওয়ার আগের রাতে ও এই চিঠিটা লিখেছিল। তৃষা কাগজটা হাতে নিল। তাতে শুধু কয়েকটা লাইন লেখা ছিল, তৃষা, আমি হয়তো কথা রাখতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো, মৃত্যুর পরও আমি তোমার জন্য অপেক্ষা করব। তৃষার হাত থেকে চিঠিটা মাটিতে পড়ে গেল। তৃষা চিঠিটা পড়ে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চারপাশের কোলাহল, মানুষের ব্যস্ততা, ট্রেনের হুইসেল, সব যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল ওর কাছে। নিলয় নেই। 5 বছর ধরে সে অপেক্ষা করেছিল, প্রতিটা মুহূর্ত গুনেছিল এই দিনের জন্য। অথচ যার জন্য এত অপেক্ষা, সে তো এই পৃথিবীতেই নেই। হঠাৎ পায়ের নিচের মাটিটা যেন কেঁপে উঠল। তৃষার শরীর দুর্বল হয়ে পড়ল, চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছিল। নিলয়ের ছোট ভাই, শুভ, কাঁধে হাত রাখল। আপনি ঠিক আছেন? তৃষা কোনো উত্তর দিল না। চোখের পানি আটকে রেখে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল চিঠিটার দিকে। এই কাগজের টুকরোটাই এখন ওর একমাত্র সম্বল, একমাত্র স্মৃতি। শুভ আস্তে আস্তে বলল,
ভাইয়া সবসময় আপনাকে নিয়ে কথা বলতো, জানেন? শেষ মুহূর্তেও আপনার নামটাই উচ্চারণ করেছিল। তৃষা এবার মাথা তুলে তাকালো, গলার ভেতর একটা কান্নার ঢেউ আটকে ছিল। কিভাবে? শুভ দীর্ঘশ্বাস ফেলল। একটা দুর্ঘটনা, ওকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। তবুও শেষ সময়ে শুধু একটা কথাই বলে গিয়েছিল, তৃষাকে বলো, আমি আসতে পারলাম না, কিন্তু আমি আমার কথা ভুলিনি। তৃষার চোখের ভেতর জমে থাকা কান্নাগুলো গড়িয়ে পড়ল গালের ওপর। কত স্বপ্ন দেখেছিল ওরা একসাথে। 5 বছর ধরে এই দিনটার জন্য তৃষা কত স্বপ্ন বুনেছিল, অথচ এখন সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। শুভ ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করল। ভাইয়া এটা আপনাকে দেওয়ার জন্য রেখে গিয়েছিল। তৃষা হাত বাড়িয়ে বাক্সটা নিল। হাত কাঁপছিল ওর। ধীরে ধীরে ঢাকনাটা খুলল। ভেতরে একটা ছোট্ট আংটি রাখা। পাশেই একটা ছোট্ট কাগজ। তৃষা, তোমার হাতটা আমি ধরতে পারলাম না, কিন্তু এই আংটিটা তোমার হাতে পরিয়ে দিয়েছিলাম, শুধু চোখ বন্ধ করে অনুভব করো। আমি তোমার কাছেই আছি। তৃষা বাক্সটা বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। নিলয় সত্যিই তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু ওর ভালোবাসা? ওটা তো আজও তৃষার হৃদয়ের গভীরে বেঁচে আছে। তৃষা নিঃশব্দে বসে রইল স্টেশনের বেঞ্চে। ট্রেন চলে গেছে, মানুষজন ধীরে ধীরে কমে আসছে, কিন্তু ওর মন যেন কোনো এক শূন্যতায় হারিয়ে গেছে। শুভ পাশে দাঁড়িয়ে তৃষার কাঁধে আলতো করে হাত রাখল। আপনি এখানে একা থাকবেন না, চলুন আমাদের বাসায়। তৃষা কোনো উত্তর দিলও না, শুধু মাথা নিচু করে বসে রইল। নিলয়ের দেওয়া আংটিটা ওর মুঠোর ভেতর শক্ত করে ধরা। শুভ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকল ওর দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া যদি বেঁচে থাকত, তাহলে কখনো চাইত না আপনি এভাবে থাকুন। তৃষা এবার মুখ তুলে তাকাল। চোখ দুটো লাল হয়ে গেছে কান্নার চাপে। তাহলে কি চাইতো ও? আমি ওর অপেক্ষা না করে অন্য কাউকে বেছে নিই? শুভ হতভম্ব হয়ে গেল। আমি তা বলছি না। আমি শুধু চাই আপনি নিজেকে এভাবে শেষ না করেন। তৃষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর দিকে। তুমি কি জানো অপেক্ষা কাকে বলে? যখন কেউ প্রতিটা মুহূর্ত কাউকে ফিরে পাওয়ার জন্য বাঁচে, তার প্রতিটা নিঃশ্বাসে শুধু একটা নাম থাকে, তখন সেই মানুষটা যদি আর না আসে, তখন কি হয় জানো? শুভ নির্বাক হয়ে গেল। তৃষা নিঃশ্বাস ফেলে বলল, আমি 5 বছর ধরে শুধু একটা দিনের স্বপ্ন দেখেছি। ভাবলাম, এই 5টা বছর সব কষ্ট সহ্য করব, শুধু একটা দিনের জন্য, যেদিন ও ফিরে আসবে, আমার নাম ধরে ডাকবে, আর আমি সব কষ্ট ভুলে যাব। শুভ কিছু বলার চেষ্টা করল, কিন্তু কিছুই বলতে পারল না। তৃষা আবার ফিসফিস করে বলল, কিন্তু আজ যখন সত্যি সেই দিন এলো, আমি কি পেলাম? একটা চিঠি? একটা আংটি? এতটুকুই কি আমাদের ভালোবাসা? শুভ এবার ধীরে ধীরে বলল, ভালোবাসা কি কখনো শেষ হয়? তৃষা চুপ করে গেল। শুভ বলল, ভালোবাসা তো শুধু কাছে থাকা নয়। ভালোবাসা হলো এমন একটা অনুভূতি, যেটা 1000 বছর পরেও টিকে থাকে। ভাইয়া আপনাকে ভালোবেসেছিল, সেটা তো মিথ্যে হয়ে যায়নি, তাই না? তৃষার চোখে আবার জল চলে এলো। শুভ একটু এগিয়ে বলল, আমি জানি, আপনার জন্য এটা মেনে নেওয়া অসম্ভব। কিন্তু আমি চাই না আপনি এই কষ্টের মধ্যে ডুবে থাকুন। তৃষা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে কি করব আমি? শুভ এক মুহূর্ত চুপ করে থেকে বলল, ভাইয়ার অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করবেন। তৃষা অবাক হয়ে তাকালো ওর দিকে। তুমি কি বলছো?
শুভ একটু হাসল। ভাইয়া চেয়েছিল আপনি লেখক হবেন। আপনার লেখা পড়তে ভালোবাসত, এটা জানেন তো? তৃষা স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, নিলয় বলতো। একদিন তোমার লেখা একটা বই হবে, তৃষা। আমি বইয়ের প্রথম পাতায় লিখব, এই বইটি এক অপেক্ষার গল্প, যা কোনো দিন শেষ হবে না। কিন্তু সে তো ছিল কেবলই একটা স্বপ্ন। তৃষা ধীরে ধীরে বলল। ওর স্বপ্ন? শুভ মাথা নেড়ে বলল। হ্যাঁ। আপনার লেখা বইটা তো এখনো আসেনি, তাই না? তৃষার চোখ ঝাপসা হয়ে এলো। হয়তো সত্যিই অপেক্ষা মানে কেবল কাউকে ফিরে পাওয়া নয়। হয়তো অপেক্ষা মানে তার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখা। তৃষা চোখের জল মুছে ফেলল। ঠিক আছে, আমি ওর স্বপ্ন পূরণ করব। শুভ একটু হাসল। তাহলে তো অপেক্ষার শেষ হল না, বরং ও একটা নতুন রূপ নিল। তৃষা এবার হালকা হাসল। হয়তো তাই। নিলয় ফিরে আসবে না, কিন্তু ওর স্বপ্নগুলো থাকবে। ওর ভালোবাসা থাকবে। এটাই তো সত্যিকারের অপেক্ষা, তাই না? তৃষা রাতের অন্ধকারে ছাদে দাঁড়িয়ে আছে। আকাশে অসংখ্য তারা, কিন্তু আজ যেন তারা তাকে সান্ত্বনা দিতে পারছে না। নিলয়ের চিঠিটা সে বালিশের নিচে লুকিয়ে রেখেছে, আংটিটা হাতের ভেতর শক্ত করে চেপে রেখেছে। বুকের ভেতর এক শূন্যতা, একটা ভয়ঙ্কর শূন্যতা, যা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। নিলয় নেই। ও সত্যিই আর ফিরে আসবে না। এই সত্যিটা কি মেনে নেওয়া সম্ভব? তৃষার মনে হল, এই রাত, এই বাতাস, এই নিঃসঙ্গতা ওকে যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। শুভ আজ অনেক বোঝানোর চেষ্টা করেছিল, বলেছিল নিলয়ের স্বপ্ন পূরণ করতে। কিন্তু স্বপ্নের কি আর মূল্য থাকে, যখন স্বপ্ন দেখার মানুষটাই আর নেই? কিন্তু পরক্ষণেই মনে হল, নিলয় যদি এখন থাকত, তাহলে কি চাইতো ও হেরে যাক? না, নিলয় কখনো চাইতো না তৃষা ভেঙে পড়ুক। সে ধীরে ধীরে নিজের হাতের মুঠো খুলল। আংটিটা মৃদু জ্বলজ্বল করছে চাঁদের আলোয়। এই আংটিটা যেন প্রমাণ, নিলয় ওকে ভালোবেসেছিল। ওরা একসঙ্গে থাকতে পারেনি, কিন্তু ভালোবাসাটা কি ফুরিয়ে গেছে? তৃষা চোখ বন্ধ করল। একটা স্মৃতি মনে পড়ে গেল। 5 বছর আগে নিলয় আর তৃষা তখন বসেছিল নদীর ধারে। নিলয় গভীর চোখে তাকিয়ে বলেছিল, তুমি কি জানো, ভালোবাসা আসলে কাকে বলে? তৃষা হাসল। আচ্ছা, তুমি বলো শুনি। নিলয় একটু থেমে বলল, ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা নয়। ভালোবাসা মানে হল, কেউ না থেকেও কারো ভেতরে চিরকাল বেঁচে থাকা। তৃষা অবাক হয়ে তাকিয়েছিল ওর দিকে। তুমি এমন কথা বলছো কেন? নিলয় মৃদু হাসল। কারণ আমি চাই, যদি কোনো দিন আমি তোমার পাশে না থাকি, তবুও তুমি আমার ভালোবাসা অনুভব করো। তৃষা বিরক্ত হয়ে বলেছিল, এই রকম বাজে কথা বলো না তো। তুমি থাকবা আমার পাশে চিরদিন। নিলয় হাসি চাপতে পারল না। আচ্ছা, যদি বলি, আমি না থাকলেও তোমার জন্য একটা চিহ্ন রেখে যাব? তৃষা বিরক্ত হয়ে বলল, কিসের চিহ্ন? নিলয় ওর আঙুলে একটা কাগজ গুজে দিল। তৃষা খুলে দেখল, ওখানে একটা লাইন লেখা, ভালোবাসা কখনো মরে না, শুধু নতুন রূপ নেয়। বর্তমানে। তৃষা দ্রুত চোখ খুলল। বুকের ভেতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। নিলয় যা বলেছিল, সেটা কি সত্যি? ভালোবাসা কি সত্যিই কখনো মরে না? তৃষা ধীরে ধীরে জানালার বাইরে তাকাল। রাতের আকাশের তারাগুলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে।
নিলয় তো নেই, কিন্তু ওর ভালোবাসা তো আছে। ওর স্মৃতি আছে, ওর প্রতিশ্রুতি আছে। তৃষা বুঝতে পারল ওর জীবন থেমে যেতে পারে না। ওর জন্য নিলয় চলে যাওয়ার আগে একটা পথ রেখে গেছে। তৃষা গভীর শ্বাস নিল। এখন থেকে ও শুধু অপেক্ষা করবে না, ও নিলয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখবে। তৃষা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। রাত গভীর হয়েছে, কিন্তু ওর চোখে ঘুম নেই। সময় থমকে গেছে, একরাশ শূন্যতা চারপাশ ঘিরে ফেলেছে। নিলয়, ও কি সত্যিই নেই? তৃষার মনে হচ্ছিল যদি একবারও নিলয়ের কণ্ঠ শুনতে পারত, যদি ওর স্পর্শ অনুভব করতে পারত, যদি আরেকবার ওর সেই পরিচিত হাসিটা দেখতে পারত। কিন্তু জীবন কাউকে সে সুযোগ দেয় না। একটা দীর্ঘশ্বাস ফেলে তৃষা আলমারির দিকে এগোল। সেখানে একটা পুরনো ডায়েরি রাখা। নিলয়ের দেওয়া ডায়েরি। এই ডায়েরিটায় তৃষার জন্য কিছু লিখেছিল। বলেছিল, যখন খুব কষ্ট পাবে এই ডায়েরির পাতা উল্টে দেখো। তুমি আমার প্রতিটা অনুভূতি খুঁজে পাবে এখানে। তৃষা ডায়েরিটা খুলল। প্রথম পাতায় বড় করে লেখা, তৃষার জন্য আমার শেষ ভালোবাসা। ওর আঙুল কাঁপছিল, কিন্তু তবুও পাতা উল্টাল। নিলয় প্রথম পাতায় লিখেছিল, ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে হল প্রতিটি মুহূর্তে একজনের অস্তিত্ব অনুভব করা। তৃষা, যদি কোনো দিন আমি দূরে চলে যাই, তাহলে তুমি কি আমাকে অনুভব করতে পারবে? যদি সত্যিই ভালোবাসো, তাহলে তুমি জানবে আমি তোমার পাশে আছি সব সময়। তৃষার চোখ ঝাপসা হয়ে এলো। ও কি আসলেই নিলয়কে অনুভব করতে পারছে? ও কি সত্যিই বিশ্বাস করতে পারছে যে নিলয় কোথাও না কোথাও কোনো একভাবে ওর সঙ্গে আছে? ডায়েরির প্রতিটা পাতা উল্টাতে লাগল। কিছু জায়গায় নিলয় ওর ভালোবাসার কথা লিখেছে, কিছু জায়গায় অভিমান, কিছু জায়গায় স্বপ্ন। এক জায়গায় এসে তৃষার চোখ আটকে গেল। নিলয় লিখেছিল, যদি আমি ফিরে আসতে না পারি, তাহলে আমার স্বপ্নগুলো তুমি পূরণ করবে। আমি চাই তুমি তোমার গল্পের বই শেষ করবে, তুমি তোমার নিজের মতো করে বাঁচবে। আমি যদি না থাকি, তবুও তুমি থেমে যেও না। আমি তোমার অপেক্ষায় থাকব অন্য কোনো পৃথিবীতে, যেখানে আমাদের আবার দেখা হবে। তৃষার গলা শুকিয়ে এলো। ওর পুরো শরীর কাঁপছিল। নিলয় সত্যিই জানত? ও বুঝতে পেরেছিল যে এই 5 বছরের অপেক্ষার শেষটা এমন হতে পারে? তৃষা ডায়েরিটা বুকের কাছে জড়িয়ে ধরল। ও জানে না আগামীকাল কি হবে। ও জানে না কিভাবে সামনে এগোবে। কিন্তু একটাই জিনিস সে জানে, নিলয় ওকে ছেড়ে চলে গেলেও ওর ভালোবাসা রেখে গেছে। এই ভালোবাসার শক্তিতেই তৃষা বেঁচে থাকবে। ও কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, আমি তোমার স্বপ্ন পূরণ করব নিলয়। আমি আমার গল্প শেষ করব। আর যতদিন আমি বেঁচে থাকব, তুমি আমার মনের মধ্যে থাকবে। তোমার অপেক্ষায় সব সময়। শীতল বাতাস জানালার পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধতায় শুধু একটা শব্দ, ঘড়ির কাঁটার টিক টিক। তৃষা বিছানায় বসে নিলয়ের ডায়েরিটা হাতের মধ্যে চেপে রেখেছে। সমস্ত শরীর নিস্তেজ লাগছে, যেন একরাশ শূন্যতা ওকে গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। নিলয়, এই নামটাই একসময় ওর জীবনের সবচেয়ে উজ্জ্বল অংশ ছিল। এখন সেটাই ওর সবচেয়ে বড় কষ্টের কারণ। ওর মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন নিলয় প্রথম ওর হাতে এই ডায়েরিটা দিয়েছিল। 4 বছর আগে। এই নাও, এটা তোমার জন্য। তৃষা অবাক হয়ে ছোট্ট নোটবুকটা হাতে নিল। এটা কি? নিলয় হেসে বলেছিল,
তুমি তো লেখালেখি ভালোবাসো, তাই ভাবলাম তোমার জন্য একটা কিছু রাখি, যাতে তুমি তোমার প্রতিটা অনুভূতি লিখে রাখতে পারো। তৃষা নোটবুকের প্রথম পাতা উল্টে দেখল। ওখানে নিলয়ের হাতের লেখা, তোমার জন্য আমার কিছু শব্দ রেখে গেলাম। যদি কোনো দিন আমি দূরে চলে যাই, তাহলে এই শব্দগুলোর ভেতর আমাকে খুঁজে নিও। তৃষা হেসে বলেছিল, কেন এমন কথা বলছো? তুমি কি দূরে চলে যাবে? নিলয় গভীর দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। কেউ জানে না ভবিষ্যতে কি হবে, তৃষা। কিন্তু আমি চাই, যদি আমি কখনো না থাকি, তবুও তুমি আমার অস্তিত্ব অনুভব করো। তৃষা ওর হাতটা ধরে বলেছিল, আমি শুধু তোমার উপস্থিতি চাই, আর কিছু না। নিলয় মৃদু হেসেছিল, কিন্তু চোখের ভেতর কেমন যেন একটা অজানা দুঃখ ছিল, যেটা তখন বুঝতে পারেনি তৃষা। বর্তমানে তৃষা ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে থমকে গেল। একটা বিশেষ পৃষ্ঠা। সেখানে নিলয় লিখেছিল, যদি কখনো তুমি মনে করো আমি আর নেই, তাহলে তুমি ভুল ভাবছ। আমি আছি। আমি তোমার নিঃশ্বাসে আছি, তোমার প্রতিটা কথায়, তোমার প্রতিটা গল্পে। তৃষার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল, কিন্তু ওর হাত থামছিল না। আরেকটা লাইন, যদি কোনো দিন আমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাও, তাহলে জানবে আমি সবসময় তোমার অপেক্ষায় ছিলাম। তৃষার পুরো শরীর কেঁপে উঠল। এটা কি সত্যি? নিলয় কি আসলেই ওর অপেক্ষায় ছিল? কিন্তু অপেক্ষা কি শুধু একতরফা হয়? তৃষা জানে না কতক্ষণ ধরে কাঁদছে। শুধু জানে এই কষ্ট, এই একাকিত্ব ওর শরীরের প্রতিটা কোষে ছড়িয়ে পড়ছে। রাত ৩টা বাজে। ওর শরীর অবশ হয়ে আসছে, কিন্তু চোখের পাতায় একটুও ঘুম নেই। তৃষা জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে নিস্তব্ধ রাত, চারপাশের আলো নিভে গেছে। শুধু একটা তারা জ্বলজ্বল করছে আকাশে। তৃষা তাকিয়ে রইল। হঠাৎ মনে হল নিলয় তাকিয়ে আছে ওর দিকে। কিছু সম্পর্ক হয়তো জীবনেও শেষ হয় না। কিছু অপেক্ষা হয়তো মৃত্যুর পরেও রয়ে যায়। রাতের নিস্তব্ধতা যেন একটা ভারী চাদরের মতো তৃষাকে ঢেকে রেখেছে। অন্ধকার ঘরের কোণটায় চুপচাপ বসে আছে সে, হাতে ধরা নিলয়ের ডায়েরিটা। বাইরের হিমেল বাতাস জানালার পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তৃষার ভেতরে কেমন যেন এক অনুভূতি কাজ করছে, একটা শূন্যতা, একটা চাপা কষ্ট, যা সে কোনোভাবেই প্রকাশ করতে পারছে না। ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে ওর চোখ আটকে গেল একটা বিশেষ পাতায়। সেখানে নিলয়ের হাতের লেখা, তৃষা, তুমি জানো আমি মৃত্যুকে ভয় পাই না। কিন্তু আমি সবচেয়ে বেশি ভয় পাই একদিন যদি তুমি আমাকে ভুলে যাও। তৃষার বুকের ভেতর কিছু একটা মুচড়ে উঠল। নিলয় কেন এমন কথা লিখেছিল? ও কি জানত একদিন সত্যিই চলে যাবে? তৃষার মনে হল 5 বছর আগে যদি একটু জোর করে নিলয়কে আটকে রাখতে পারত, তাহলে কি সবকিছু বদলে যেত? কিন্তু তৃষা জানে সময়কে বদলানো যায় না। কিছু সম্পর্ক কেবলই অসম্পূর্ণ থেকে যায়। 5 বছর আগে বিকেলের রোদ হেলে পড়েছে নিলয়ের গায়ে। ওরা নদীর ধারে বসেছিল, বাতাসে হালকা ঠান্ডা আমেজ। নিলয় বলছিল, তোমার কি কখনো মনে হয় কিছু কিছু সম্পর্কের পরিণতি কখনো হয় না? তৃষা অবাক হয়ে বলেছিল, মানে? নিলয় মৃদু হাসল। মানে, কিছু কিছু মানুষ একসঙ্গে থাকার জন্য জন্মায় না, শুধু একে অপরকে মনে রাখার জন্য আসে। তৃষা বিরক্ত হয়ে বলেছিল, এমন বাজে কথা বলো না তো। আমি চাই না তুমি শুধু আমার স্মৃতি হয়ে থাকো।
আমি চাই তুমি আমার বাস্তব হও। নিলয় একটু চুপ থেকে বলেছিল, কিন্তু বাস্তবতা কি সবসময় আমাদের ইচ্ছে অনুযায়ী চলে? তৃষা রেগে গিয়েছিল। তুমি কেন এমন বলছো, নিলয়? তুমি কি আমার সাথে থাকতে চাও না? নিলয় তৃষার হাত দুটো নিজের হাতে নিয়ে বলেছিল, তৃষা, আমি যদি কখনো তোমাকে কষ্ট দেই, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তৃষার মন খারাপ হয়ে গিয়েছিল। ও বলেছিল, তুমি এমনভাবে কথা বলছো কেন? যেন আমি তোমাকে হারাতে যাচ্ছি। নিলয় গভীর চোখে তাকিয়ে বলেছিল, তুমি যদি জানতে আমি তোমার জন্য কি করতে পারি। তৃষা বিরক্ত হয়ে বলেছিল, তাহলে করো না, আমায় ছেড়ে যেও না। নিলয় কিছু বলেছিল কি না তৃষার মনে নেই। শুধু মনে আছে, নিলয় ওর কপালে একটা চুমু খেয়েছিল সেই বিকেলে, এক অদ্ভুত বিষাদের ছায়া নিয়ে। ও কি সেদিনই জানত ও আর ফিরবে না? বর্তমানে তৃষা ডায়েরিটা বুকের কাছে চেপে ধরল। ওর কান্না আসছে না, শুধু বুকের ভেতর প্রচণ্ড কষ্ট জমাট বেঁধে আছে। কিছু সম্পর্কের কোনো শেষ হয় না, কিছু অপেক্ষারও শেষ নেই, কিন্তু জীবন তো থেমে থাকে না, তাই না? তৃষা জানালার বাইরে তাকাল। আকাশের তারাগুলো আজ আরও উজ্জ্বল মনে হচ্ছে। ও কি ওখানে আছে? নিলয় কি সত্যিই ওর কাছেই আছে? তৃষা ফিসফিস করে বলল, আমি তোমাকে কখনো ভুলব না, নিলয়। তুমি থাকবা আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা গল্পে, প্রতিটা ভালোবাসায়। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করল। ভালোবাসা কি কখনো মরে? না, ভালোবাসা শুধু নতুন রূপ নেয়। রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে এসেছে। বাতাস থমকে গেছে, যেন তৃষার বুকের চাপা কষ্টের ভার সেও বইতে পারছে না। ডায়েরিটা এখনো ওর বুকের কাছে ধরা, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় নিলয়ের মুখ ভেসে উঠছে। নিলয়ের চেহারাটা তৃষার মনে আজও ঠিক আগের মতোই স্পষ্ট, গভীর চোখ, উজ্জ্বল হাসি, সেই নরম অথচ দৃঢ় কণ্ঠস্বর। কিন্তু ও নেই। এই সত্যিটা যেন তৃষা আজও মেনে নিতে পারছে না। ও কি সত্যিই নেই? নাকি সময়ের এক অদৃশ্য দেয়ালের ওপারে কোথাও দাঁড়িয়ে আছে, তৃষাকে দেখছে, ওর প্রতিটা অভিব্যক্তি অনুভব করছে? তৃষা জানে না, জানতেও চায় না। শুধু মনে হয়, নিলয় যদি একবার আরেকবার ফিরে আসত। 4 বছর আগে একটা শীতের বিকেল, নিলয় আর তৃষা বসেছিল বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরির সামনে। নিলয় বলেছিল, তুমি জানো, আমি বিশ্বাস করি কিছু কিছু ভালোবাসা কখনো মরে না। তৃষা মুচকি হেসেছিল। আবার শুরু করলে? এই রকম দার্শনিক কথা শুনলে মাথা ধরে যায়। নিলয় হেসে বলেছিল, সত্যি বলছি। ধরো, তুমি আমাকে ভুলে গেলে, তাহলে কি সত্যি ভালোবাসাটা শেষ হয়ে যাবে? তৃষা এক মুহূর্ত ভেবে বলেছিল, যদি সত্যিকারের ভালোবাসা হয়, তাহলে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। নিলয়ের চোখ একবার চকচক করে উঠেছিল। তাহলে যদি আমি না থাকি? তৃষা কপালে ভাঁজ ফেলে বলেছিল, কোথায় যাবে তুমি? আমায় ছেড়ে যেতে পারবে? নিলয় একটু হাসল। তুমি জানো না, কিন্তু কিছু কিছু যাত্রা আমাদের ইচ্ছের ওপর নির্ভর করে না। তৃষা ওর হাতটা ধরে বলেছিল, তাহলে কথা দাও, কোনো যাত্রা তোমায় আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে না। নিলয় তৃষার হাতটা শক্ত করে ধরেছিল, তারপর ফিসফিস করে বলেছিল, আমি যদি দূরে চলে যাই, তাহলে তুমি কি আমার অপেক্ষা করবে? তৃষা চোখ সরিয়ে বলেছিল, অবশ্যই করব। কিন্তু তুমিও তো ফিরে আসবে, তাই না?
নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, আমি কথা দিচ্ছি তৃষা, আমি যদি নাও ফিরতে পারি আমার ভালোবাসা তোমার মাঝে বেঁচে থাকবে। তখন তৃষা হেসে উড়িয়ে দিয়েছিল ওর কথা। কিন্তু আজ এই মুহূর্তে সেই কথাগুলো যেন বিষের মতো মনে হচ্ছে। বর্তমানে তৃষার ভেতরে একটা যন্ত্রণার ঢেউ উঠে এলো। ওর হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু ও কিছু বলতে পারছে না। কত স্বপ্ন দেখেছিল ওরা একসঙ্গে, কত পরিকল্পনা। 5টা বছর ধরে প্রতিটা রাত, প্রতিটা দিন তৃষা শুধু অপেক্ষা করেছে একটা বার্তার জন্য, একটা ছোঁয়ার জন্য, একটা ফিরে আসার জন্য। কিন্তু সেই অপেক্ষার শেষ এভাবে হবে? শুধু একটা ডায়েরি, একটা চিঠি, একটা স্মৃতি? না, এটা হতে পারে না। তৃষা উঠে দাঁড়ালো, ব্যালকনির দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। বাতাসে ওর চুল উড়ছিল, ঠান্ডা অনুভূতিটা গায়ে কাটা দিচ্ছিল, কিন্তু ওর ভেতরটা তার চেয়েও বেশি জমেছিল। তৃষা আকাশের দিকে তাকালো। তারাগুলো আজ খুব উজ্জ্বল। তৃষার মনে হল ওদের মধ্যে একটা তারা সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে। নিলয়, ও কি এখন এই তারার ওপারেই আছে? তৃষা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজ সে বুঝতে পারছে অপেক্ষা কখনো শেষ হয় না, ভালোবাসা কখনো মরে না। নিলয় সত্যিই নেই, কিন্তু ওর ভালোবাসা তো রয়ে গেছে। এখন থেকে ও শুধু দুঃখে ডুবে থাকবে না, ও নিলয়ের স্বপ্ন পূরণ করবে। ও বেঁচে থাকবে নিলয়ের জন্য, নিজেদের জন্য। তৃষা চোখ বন্ধ করে আকাশের দিকে ফিসফিস করে বলল, আমি তোমার অপেক্ষায় থাকব নিলয়, যতদিন বেঁচে থাকি। তবে এবার অপেক্ষাটা কষ্টের হবে না, অপেক্ষাটা হবে ভালোবাসার। রাত গভীর হলেও তৃষার চোখে ঘুম নেই। জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তারাগুলো আজ যেন অন্যরকম লাগছে। সবচেয়ে উজ্জ্বল তারাটা কি নিলয়? ও কি সত্যিই এখানেই আছে? বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। নিলয় হয়তো নেই, কিন্তু ওর ভালোবাসা আছে, ওর স্পর্শ আছে, ওর প্রতিটা কথা আজও তৃষার মধ্যে বেঁচে আছে। তৃষা ধীরে ধীরে চোখ বন্ধ করল। নিলয় কি আসলেই চেয়েছিল তৃষা এভাবে কষ্ট পাক? ও কি চাইতো না তৃষা নতুন করে বাঁচুক? কিন্তু বাঁচতে গেলেও তো শ্বাস নিতে কষ্ট হয়। তৃষার মনে পড়ল কয়েক বছর আগে নিলয়ের সঙ্গে বসে থাকা একটা সন্ধ্যার কথা। 3 বছর আগে নিলয় আর তৃষা তখন বসেছিল একটা পুরনো কাঠের ব্রিজের ওপর। শীতের বিকেল ছিল, গায়ে হালকা জ্যাকেট। নিলয় বলেছিল, তোমাকে একটা কথা বলবো, কিন্তু রাগ করো না, ঠিক আছে? তৃষা হেসে বলেছিল, তুমি জানো আমি তোমার ওপর কখনো রাগ করতে পারি না। নিলয় হাসল না, বরং অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তৃষা, যদি কখনো আমি না থাকি তাহলে তুমি কি করবে? তৃষা একটু চমকে গিয়েছিল। তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? নিলয় মৃদু হেসে বলল, আমি জানি না তৃষা, শুধু জানতে চাই আমি যদি তোমার জীবনে না থাকি তাহলে তুমি কিভাবে বাঁচবে? তৃষা বিরক্ত হয়ে বলল, তুমি কি জানো এই কথাটা শুনলেই আমার রাগ হয়। তুমি না থাকলে আমি কিভাবে থাকব? আমি তো তোমার সঙ্গে পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখেছি। নিলয় এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে তৃষা, আমি যদি একদিন না থাকি তবুও তুমি তোমার স্বপ্ন বাঁচিয়ে রাখবে। তুমি আমার জন্য কাঁদবে না, বরং আমার ভালোবাসার কথা মনে রেখে সামনে এগিয়ে যাবে। তৃষা চোখ সরিয়ে বলেছিল,
এসব বাজে কথা বলবে না প্লিজ। আমি চাই না এসব শুনতে। নিলয় তখন আর কিছু বলেনি, শুধু আকাশের দিকে তাকিয়েছিল। তৃষা আজ বুঝতে পারছে, সেই দিন নিলয় যা বলেছিল সেটাই আজ সত্যি হয়ে গেছে। বর্তমানে তৃষার চোখে পানি চলে এলো। নিলয় কি সত্যিই চেয়েছিল ও কাঁদুক? না, ও চেয়েছিল তৃষা ওর স্বপ্নগুলো বাঁচিয়ে রাখুক, ও বাঁচুক, সামনে এগিয়ে যাক। তৃষা জানালার বাইরে তাকালো। বাতাসটা একটু নরম মনে হচ্ছে, হালকা গন্ধে ভরে গেছে চারপাশ। মনে হল যেন কোথাও থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তৃষা, আমি তোমার পাশেই আছি সব সময়। তৃষার ভেতরটা কেঁপে উঠল। এটা কি সত্যি, নাকি ওর মনের কল্পনা? ও জানে না, শুধু জানে ভালোবাসা কখনো হারিয়ে যায় না। কেউ যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে সে থেকে যায় অনুভূতিতে, স্মৃতিতে, বাতাসে, এমনকি নিঃশ্বাসের মাঝেও। তৃষা ধীরে ধীরে চোখ বন্ধ করল। আমি তোমার অপেক্ষায় থাকব নিলয়, যতদিন বেঁচে থাকি। কিন্তু এবার অপেক্ষাটা হবে কষ্টের নয়, অপেক্ষাটা হবে ভালোবাসার। রাতটা আজ যেন আরো দীর্ঘ। সময় থমকে গেছে, নিস্তব্ধতার এক অদৃশ্য পর্দা ঢেকে রেখেছে পুরো ঘর। তৃষা জানালার পাশে বসে আছে, ঠান্ডা বাতাস ওর চুল এলোমেলো করে দিচ্ছে। কিন্তু ও কিছুই টের পাচ্ছে না। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা। মনে হচ্ছে কিছু একটা চিরতরে হারিয়ে গেছে। কিছু একটা যা আর কখনো ফিরে আসবে না। ও কি সত্যিই একা হয়ে গেল? ডায়েরিটা এখনো হাতের মধ্যে ধরা, পাতাগুলোতে নিলয়ের হাতের ছোঁয়া আছে। এই পাতাগুলো স্পর্শ করলেই মনে হয় নিলয় যেন ঠিক পাশেই আছে। কিন্তু বাস্তবতা কি কেন ঋণ? ও নেই। এই শূন্য ঘর, এই নিঃশব্দ রাত, এই একাকিত্ব, সব যেন ওর বুকের ভেতরে একটা বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। নিলয় চেয়েছিল ও কাঁদবে না, কিন্তু তৃষার চোখের জল আটকে রাখা সম্ভব হচ্ছে না। কিছু কিছু কান্না শব্দহীন হয়। কিছু কিছু কষ্ট শুধু অনুভূতির গভীরে জমে থাকে, সেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। তৃষার চোখের সামনে ভেসে উঠছে নিলয়ের মুখ। ওর হাসি, ওর চোখের গভীরতা, ওর কণ্ঠস্বর, সব যেন এখন কেবলই স্মৃতি। 4 বছর আগে একটা বর্ষার বিকেল। বৃষ্টি ঝরছে টুপটাপ করে। নিলয় আর তৃষা একটা ছাতার নিচে দাঁড়িয়ে, কিন্তু দুজনেই ভিজে গেছে প্রায়। নিলয় বলছিল, তোমার কি কখনো মনে হয় কিছু সম্পর্কের কোনো শেষ নেই? তৃষা অবাক হয়ে তাকিয়েছিল। মানে? নিলয় চোখ বন্ধ করে বলেছিল, মানে কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে, কিন্তু আমাদের সঙ্গে থাকার জন্য নয়। তারা আসে আমাদের অনুভূতি হয়ে থাকতে। তৃষা বিরক্ত হয়ে বলেছিল, আবার এই রকম কথা শুরু করলে? নিলয় হেসে বলেছিল, তুমি যদি একদিন আমাকে খুঁজে না পাও তাহলে কোথায় খুঁজবে? তৃষা জবাব দিয়েছিল, বাতাসে, বৃষ্টিতে, আমার প্রতিটা নিঃশ্বাসে। নিলয়ের চোখ একবার চকচক করেছিল। তাহলে যদি আমি সত্যিই একদিন হারিয়ে যাই? তৃষা চুপ হয়ে গিয়েছিল। ও জানত না এই কথাগুলো একদিন সত্যি হয়ে যাবে। বর্তমানে তৃষা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। ও সত্যিই কি নিলয়কে হারিয়েছে? নাকি নিলয় এখনো ওর মধ্যে আছে? ভালোবাসা কি সত্যিই কখনো হারিয়ে যায়? তৃষার হাত আবার ডায়েরির পাতায় চলে গেল। সেখানে একটা বিশেষ জায়গায় নিলয় লিখেছিল, তৃষা, আমি জানি না ভবিষ্যতে কি হবে। শুধু জানি যদি আমি চলে যাই তুমি আমাকে অনুভব করতে পারবে।
তুমি আমার অপেক্ষা করবে, আর আমি তোমার অপেক্ষায় থাকব, হয়তো অন্য কোনো জায়গায়, অন্য কোনো রূপে। তৃষার চোখ দিয়ে জল পড়তে লাগল। ও কি এখনো অপেক্ষা করছে? নাকি এবার ওর অপেক্ষা শেষ হওয়া উচিত? কিন্তু অপেক্ষা কি সত্যিই শেষ হয়? ভালোবাসার কি শেষ থাকে? তৃষা জানে না। শুধু জানে, নিলয় ওর মধ্যে আছে। ওর প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা শব্দে, প্রতিটা অনুভূতিতে। তৃষা জানালার বাইরে তাকাল। একটা উজ্জ্বল তারা ঠিক ওর দিকে তাকিয়ে আছে। তৃষা গভীর শ্বাস নিয়ে ফিসফিস করে বলল, আমি তোমার অপেক্ষায় থাকব, নিলয়, চিরকাল। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। তৃষার ঘরের জানালাটা খোলা, হিমশীতল বাতাস ধীরে ধীরে পর্দা উড়িয়ে দিচ্ছে। কিন্তু ওর শরীরে ঠান্ডার অনুভূতি নেই, কেবল একরাশ শূন্যতা। বুকের মধ্যে এমন একটা চাপা ব্যথা, যা ভাষায় প্রকাশ করা যায় না। শুধু একটা নাম মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে, নিলয়। কখনো ভেবেছিল ওর জীবনটা এভাবে শূন্য হয়ে যাবে? 5টা বছর অপেক্ষা করল, প্রতিটা দিন নিজেকে প্রবোধ দিল, একদিন নিলয় ফিরবে। একদিন সবকিছু আবার আগের মতো হবে। কিন্তু বাস্তবতা যে এত নিষ্ঠুর, তা তৃষা কল্পনাও করেনি। ও কি এখনো স্বপ্ন দেখছে? নাকি এই দুঃস্বপ্নটা সত্যি? ও কি সত্যিই কখনো নিলয়কে ফিরে পাবে না? তৃষা চোখ বন্ধ করল। তুমি কি জানো, আমি অপেক্ষা করব? এই কথাটা নিলয় একদিন বলেছিল। ও কি এখনো অপেক্ষা করছে? কিন্তু কোথায়? 4 বছর আগে সন্ধ্যার অন্ধকারে বসেছিল ওরা দুজন, একটা ছোট্ট টিলার ওপর। নিচে শহরের আলোগুলো ছোট ছোট জোনাকির মতো জ্বলছিল। নিলয় বলছিল, তুমি যদি আমাকে একদিন খুঁজে না পাও, তাহলে কোথায় খুঁজবে? তৃষা হেসে বলেছিল, আকাশে, বাতাসে, প্রতিটা গানের সুরে। নিলয় গভীর চোখে তাকিয়েছিল। তাহলে যদি আমি একদিন সত্যিই চলে যাই? তৃষা বিরক্ত হয়ে বলেছিল, তুমি এমন বাজে কথা বলছো কেন? নিলয়ের চোখের ভেতর একরাশ বিষাদ ছিল। কারণ কিছু কিছু সম্পর্ক হয়তো কখনো পূর্ণ হয় না, শুধু অনুভূতিতে বেঁচে থাকে। তৃষা তখন হেসেছিল। ও জানত না, এই কথাগুলো একদিন সত্যি হয়ে যাবে। বর্তমানে তৃষা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তারাগুলো আজ খুব উজ্জ্বল। একটা তারা সবচেয়ে বেশি আলো ছড়াচ্ছে। ও কি ওখানেই আছে? নিলয় কি সত্যিই কোথাও থেকে দেখছে ওকে? বুকের মধ্যে এক তীব্র যন্ত্রণা নিয়ে তৃষা ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি তোমার অপেক্ষায় থাকব, নিলয়, যতদিন বেঁচে থাকি। কিন্তু এবার অপেক্ষাটা কষ্টের হবে না। এবার অপেক্ষাটা হবে ভালোবাসার। রাত কেটে ভোর হয়ে এসেছে। তৃষা জানালার ধারে বসে আছে, চোখের নিচে গভীর কালি, চুল এলোমেলো। পুরো রাত ঘুম আসেনি, শুধু নিলয়ের কথা ভেবেছে। তৃষা জানে, নিলয় আর ফিরবে না। কিন্তু ওর ভালোবাসা? ওটা কি সত্যিই হারিয়ে গেছে? ডায়েরিটা এখনো ওর হাতে ধরা, পাতাগুলোতে নিলয়ের হাতে লেখা স্পষ্ট। প্রতিটা শব্দ যেন ওর বুকের গভীরে দাগ কেটে দিয়েছে। তৃষা ধীরে ধীরে একটা পাতা উল্টাল। সেখানে লেখা, তৃষা, আমি চাই তুমি সুখী হও। আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা করো না, বরং আমার ভালোবাসাকে নিজের জীবনে বাঁচিয়ে রাখো। যদি তুমি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে নিজের স্বপ্নের পেছনে দৌড়াও। আমি থাকব তোমার প্রতিটা শব্দের মধ্যে, তোমার প্রতিটা নিঃশ্বাসে। তৃষার বুকটা ধক করে উঠল। এতদিন ধরে ও শুধু অপেক্ষা করে গেছে।
কিন্তু নিলয় তো কখনো চায়নি তৃষা থেমে থাকুক। ও তো চাইতো তৃষা বাঁচুক, এগিয়ে যাক, ওর স্বপ্নগুলো পূরণ করুক। তৃষা ডায়েরিটা বুকের কাছে জড়িয়ে ধরল। ও কি এতদিন ভুল করছিল? নিলয়ের অপেক্ষায় থেকে কি ও নিজেকেই হারিয়ে ফেলছিল? না, এবার ওর থামা চলবে না। নিলয়ের স্মৃতিকে নিয়েই ও বাঁচবে। তৃষা জানালার বাইরে তাকাল। সকালের প্রথম আলো আকাশে ছড়িয়ে পড়ছে, তারার আলো ম্লান হয়ে আসছে। ওর মনে হল নিলয় হয়তো সত্যিই ওর পাশেই আছে, ওর প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা গল্পে। ও হয়তো এখন থেকে আর অপেক্ষা করবে না, কিন্তু নিলয় থাকবে ওর হৃদয়ে চিরকাল। শেষ।